হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদের প্রিয় টিঙ্কারলি কিডসে। আজকে আমরা এক দারুণ অভিযানে যাব। আমরা আজকে শিখব ৩৫টি চমৎকার প্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে। আমরা প্রতিটি নাম ২ বার করে বলবো এবং সেই প্রাণীটি কি করতে ভালোবাসে তাও জানবো। প্রাণীদের জগৎ কিন্তু অনেক রহস্যময়। চলো বন্ধুরা, শুরু করা যাক। এটি হলো বাঘ। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। বাঘ বনের খুব শক্তিশালী শিকারী এবং এটি খুব জোরে গর্জন করতে পারে। এটি হলো সিংহ। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। সিংহকে বলা হয় বনের রাজা। সে সারা দিন রাজকীয়ভাবে ঘুরে বেড়ায়। এটি হলো হাতি। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতির আছে লম্বা একটি সুর, যা দিয়ে সে অনেক ভারী জিনিস তুলতে পারে। এটি হলো ঘোড়া। ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স। ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স। ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে এবং মানুষের অনেক সাহায্য করে। এটি হলো গরু। গরুকে ইংরেজিতে বলে কাউ। গরুকে ইংরেজিতে বলে কাউ। গরু আমাদের পুষ্টিকর দুধ দেয় এবং এটি খুব শান্ত একটি প্রাণী। এটি হলো ছাগল। ছাগলকে ইংরেজিতে বলে গোট। ছাগলকে ইংরেজিতে বলে গোট। ছাগল ঘাস ও গাছের পাতা খেতে খুব পছন্দ করে। এটি হলো ভেড়া। ভেড়াকে ইংরেজিতে বলে শিপ। ভেড়াকে ইংরেজিতে বলে শিপ। ভেড়ার শরীরের নরম পশম দিয়ে আমাদের শীতের পোশাক তৈরি হয়। এটি হলো কুকুর। কুকুরকে ইংরেজিতে বলে ডগ। কুকুরকে ইংরেজিতে বলে ডগ। কুকুর মানুষের সবচাইতে বিশ্বস্ত বন্ধু এবং সে আমাদের বাড়ি পাহারা দেয়। এটি হলো বিড়াল। বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট। বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট। বিড়াল দেখতে খুব কিউট এবং সে মিউ মিউ শব্দ করতে ভালোবাসে। এটি হলো বানর। বানরকে ইংরেজিতে বলে মাঙ্কি। বানরকে ইংরেজিতে বলে মাঙ্কি। বানর এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়াতে ওস্তাদ। এটি হলো হরিণ। হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার। হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার। হরিণ খুব সুন্দর একটি প্রাণী এবং সে খুব দ্রুত দৌড়াতে পারে। এটি হলো ভালুক। ভালুককে ইংরেজিতে বলে বেয়ার। ভালুককে ইংরেজিতে বলে বেয়ার। ভালুক মধু খেতে অনেক পছন্দ করে এবং তারা শীতকালে লম্বা ঘুম দেয়। এটি হলো খরগোশ। খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট। খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট। খরগোশ খুব চটপটে এবং সে গাজর খেতে অনেক ভালোবাসে। এটি হলো শিয়াল। শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স। শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স। শিয়ালকে বলা হয় খুব বুদ্ধিমান প্রাণী। সে গভীর বনে বাস করে। এটি হলো নেকড়ে। নেকড়েকে ইংরেজিতে বলে উলফ। নেকড়েকে ইংরেজিতে বলে উলফ। নেকড়েরা সব সময় দল বেঁধে থাকতে পছন্দ করে। এটি হলো জেব্রা। জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা। জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা। জেব্রার গায়ে সাদা আর কালো রঙের সুন্দর ডোরাকাটা দাগ থাকে। এটি হলো উট। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। উট মরুভূমির বালিতে অনেক দিন জল না খেয়েও হাঁটতে পারে। এটি হলো গাধা। গাধাকে ইংরেজিতে বলি ডঙ্কি। গাধাকে ইংরেজিতে বলি ডঙ্কি। গাধা অনেক পরিশ্রমী এবং সে অনেক ভারী বোঝা বইতে পারে। এটি হলো মহিষ। মহিষকে ইংরেজিতে বলে বাফেলো। মহিষকে ইংরেজিতে বলে বাফেলো। মহিষ কাদা এবং জলে সময় কাটাতে খুব পছন্দ করে। এটি হলো শূকর। শূকরকে ইংরেজিতে বলে পিগ। শূকরকে ইংরেজিতে বলে পিগ। শূকর কর্দমাক্ত জায়গায় গড়াগড়ি খেতে খুব ভালোবাসে। এটি হলো ইঁদুর। ইঁদুরকে ইংরেজিতে বলে র্যাট। ইঁদুরকে ইংরেজিতে বলে র্যাট।
ইঁদুর খুব ছোট হলেও সে খুব দ্রুত দৌড়াতে এবং লুকোতে পারে। এটি হলো কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে ইংরেজিতে বলে স্কুইরল। কাঠবিড়ালিকে ইংরেজিতে বলে স্কুইরল। কাঠবিড়ালি গাছে চড়তে এবং বাদাম কুড়াতে খুব পটু। এটি হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু দুই পায়ে লাফিয়ে লাফিয়ে চলে এবং পেটের থলিতে বাচ্চা রাখে। এটি হলো চিতা। চিতাকে ইংরেজিতে বলে লেপার্ড। চিতাকে ইংরেজিতে বলে লেপার্ড। চিতাবাঘ তার গায়ের কালো গোল দাগের জন্য পরিচিত এবং সে খুব দ্রুত দৌড়াতে পারে। এটি হলো গন্ডার। গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসেরাস। গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসেরাস। গন্ডারের নাকে একটি শক্ত শিং থাকে এবং সে অনেক শক্তিশালী। এটি হলো জলহস্তী। জলহস্তীকে ইংরেজিতে বলে হিপ্পোপটেমাস। জলহস্তীকে ইংরেজিতে বলে হিপ্পোপটেমাস। জলহস্তী সারাদিন নদীর জলে শরীর ডুবিয়ে রাখতে পছন্দ করে। এটি হলো পান্ডা। পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা। পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা। পান্ডা দেখতে খুব তুলতুলে এবং সে বাঁশের পাতা খেতে খুব ভালোবাসে। এটি হলো কোয়ালা। কোয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা। কোয়ালাকে ইংরেজিতে বলে কোয়ালা। কোয়ালা সাধারণত গাছের ডালে ঝুলে ঘুমাতেই বেশি পছন্দ করে। এটি হলো কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। কুমির জলেও থাকতে পারে, আবার ডাঙায়ও হামাগুড়ি দিয়ে চলতে পারে। এটি হলো সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপ এঁকে বেঁকে চলে এবং এটি পা ছাড়াই খুব দ্রুত সরতে পারে। এটি হলো ব্যাঙ। ব্যাঙকে ইংরেজিতে বলে ফ্রগ। ব্যাঙকে ইংরেজিতে বলে ফ্রগ। ব্যাঙ বর্ষাকালে ঘ্যাঙর ঘ্যাং শব্দ করে এবং লম্বা লাফ দিতে পারে। এটি হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টেল। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টেল। কচ্ছপ তার শক্ত খোলসের ভেতর মাথা লুকিয়ে অনেক দিন বাঁচতে পারে। এটি হলো উট পাখি। উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ। উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ। উট পাখি উড়তে না পারলেও সে পৃথিবীর সবচাইতে বড় এবং দ্রুত দৌড়ানো পাখি। এটি হলো ময়ূর। ময়ূরকে ইংরেজিতে বলে পিকক। ময়ূরকে ইংরেজিতে বলে পিকক। ময়ূর তার রঙিন পেখম মেলে খুব সুন্দর নাচ দেখাতে পারে। এটি হলো পেঙ্গুইন। পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন। পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন। পেঙ্গুইন বরফের ওপর দুই পায়ে হেঁটে চলে এবং খুব ভালো সাঁতার কাটতে পারে। বন্ধুরা, আজকে আমরা কতগুলো বিচিত্র এবং সুন্দর প্রাণীর নাম এবং তাদের কাজ সম্পর্কে জানলাম। আশা করি তোমরা অনেক মজা পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও শিখতে পারে। আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আরো অনেক মজার ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। বিদায়।